হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আমি বিউটি চলে এসেছি আপনাদের সঙ্গে আজকে একটা পেপা পিগ থিম কেক শেয়ার করতে। কেকটা আমার চকলেট ফ্লেভারে 2 পাউন্ডের ছিল। আমি কেক স্পঞ্জটা প্রথমেই রেডি করে নিয়েছি। 3টে লেয়ারে কেটে ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম 10 মিনিট। তারপরে আমি ফাইনালাইজিং করছি। আমি সবসময় প্রসেসটা ফলো করি, ক্রাম কোট করে ফ্রিজে রাখার। তাহলে কি হয়, এই ফাইনালাইজিংয়ের সময় বেশি ক্রিম আর ইউজ করতে লাগে না, আর কেকটার ফিনিশিংটা বেশ সুন্দর হয়। কারণ অনেক ক্ষেত্রে কি হয়, তাড়াহুড়োয় ডাইরেক্ট আমরা যখনই আইসিং করতে যাব তখন বেশি পরিমাণ ক্রিম দিয়ে কোটিং করতে হবে বা ফাইনালাইজিং করতে হবে, নচেত কি হবে, কেকটার যে ক্রামগুলো আছে সেগুলো অনেক সময় উপরে উঠে আসলে কেকের পুরো উপরের লুকটা খারাপ লাগবে দেখতে। সেই কারণে একটু ক্রাম কোট করে ফ্রিজে রেখে সেট করে নিয়ে তারপরে আইসিংটা করলে আমার মতে সেটা বেশি ভালো হয় আর কি, রেজাল্টটা ভালো পাওয়া যায়। এখানে আমি ফাইনাল আইসিংটা করে নিয়েছি, আর ব্লু কালার কয়েক ড্রপ আমি নিয়ে প্যালেট নাইফ দিয়ে একটু একটু করে লাগাচ্ছি, একটা স্প্যাচুলা দিয়ে লাগাচ্ছি, আস্তে আস্তে এইভাবে স্প্রেড করে দিচ্ছি। আমি আলাদা করে আর ক্রিমে কালারটা মিক্সড করিনি, ডাইরেক্ট একটু একটু করে দিয়ে দিচ্ছি। যতটা পাচ্ছি এটা এর সঙ্গে আমি স্প্রেড করার চেষ্টা করছি। কাজটা করার সময় একদম আলতো হাতে করতে হবে, কেকের উপরে কোনো রকম চাপাচাপি করা যাবে না। নিচের যে অংশটা বাকি রেখেছিলাম এখানে আমি গ্রিন কালার ক্রিম দিচ্ছি, যেহেতু আমি কাজ করছিলাম ক্রিমটা আমার পাইপিং ব্যাগে ভরাই ছিল, সেই জন্য এইভাবেই কাজটা করে নিচ্ছি আর কি। এটাও আমি আস্তে আস্তে কেকের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আমি রাত্রেবেলা কাজটা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ফ্রিজ মানে সারা রাত ছিল, এই জন্য এবারে দিনের বেলার যে আলো তাতে দেখুন পুরো অন্যরকম লাগছে দেখতে। একই কেক রাত্রে একরকম লাগছে লাইটিংয়ে, আর দিনের বেলা আর এক রকম লাগছে। আমি এই ছবিগুলো সব গুগল থেকে সার্চ করে প্রিন্ট আউট করে নিয়েছি, নিয়ে একটা করে টুথপিক লাগিয়ে নিয়েছি, আর যেগুলো কেকের গায়ের সঙ্গে রেখে দেবো টাচ করিয়ে সেইগুলো আমি ব্যাক সাইডে একটু করে সেলোটেপ লাগিয়ে দিয়েছি। কেননা অনেক সময় কি হয়, কেকের ময়েশ্চারটা ফটো শোক করে নিলে ফটোগুলো ভিজে ভিজে যাবে, ভালো লাগবে না দেখতে। আমি একটা এখানে রাস্তা করে নিয়েছি চকলেট গানাশ দিয়ে, এটা পুরোটাই আবার পূরণ করে দেব চকলেট গানাশ দিয়ে। তার আগে আমি একটু সাইডে কয়েকটা গাছ করে নিচ্ছি। এর আগেও আমি বেশ অনেকবার পেপা পিগের থিম কেক আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তবে সেই ডিজাইনগুলো একটু আলাদা ছিল, এটা আর একটু আলাদা আমি করার চেষ্টা করছি আর কি। গানাশটা চেষ্টা করবেন একটু স্মুথ অবস্থায় রাখতে, তাহলে কাজ করতে সুবিধা হয়। এইখানটা আমি একদম দেখুন গানাশটা একদম লিকুইড ফর্মে রয়েছে, একটা স্পুন দিয়ে আস্তে আস্তে রাস্তাটা কভার করে দিচ্ছি। প্রথমে ভেবেছিলাম কেকের ক্রাম দিয়ে করব, কিন্তু পরে গানাশটা ছিল হাতের কাছে, মনে হলো এটা দিয়েই আমি করে নিই। খুব ধীরে ধীরে তুলতে হবে, নচেত পাইপিং ব্যাগের সাহায্যে করবেন, যারা নতুন আর কি আমি তাদের জন্য বলছি। আমি এখানে কিন্তু খুব সাবধানে করছি, নচেত মানে একটা সৌন্দর্য বলে একটা জিনিস থাকে না, যতই কেক হোক যাই হোক আমরা তার মধ্যে একটা সৌন্দর্য বজায় রাখি আর কি, চেষ্টা করি পুরো থিমটা যেন প্রপার লাগে দেখতে যতটা পারা যায়। সেই জন্য একটু ধীরে সুস্থে সাবধানে কাজটা করলে রেজাল্টটা ভালো পাওয়া যায়, কাস্টমারও খুশি হয়ে যায়। বিশেষ করে যার জন্য নেওয়া ছোট ছোট বাচ্চাগুলো দারুণ খুশি হয় যখন এরকম সুন্দর সুন্দর থিমের কেকগুলো তারা পায়। যাই হোক, যত্ন সহকারে যতটা পারি আমি করি, চেষ্টা করি আর কি। এখানে আমি একটু ঘাস বানিয়ে দিচ্ছি, পাইপিং ব্যাগটা ছোট করে কেটে গ্রিন কালার ক্রিম দিয়ে আমি কিভাবে করছি দেখুন, টেনে টেনে উপর দিকে তুলছি আর কি।
গ্রাস নজেল দিয়ে এগুলো করলে একরকম হয়, আর এইভাবে সরুভাবে কেটে নিলে আর এক রকমভাবে ওঠে আর কি। ভালোই লাগে এগুলো দেখতে। সাইডে কয়েকটা ডালপালা করে দিচ্ছি, ঘাস করে দিচ্ছি, গাছের পাতা করে দিচ্ছি। মানে কেকটা যত রকমভাবে সাজানো যায় সেই রকম চেষ্টা করছি আর কি। একেবারে শুধু ছবি বসিয়ে দিলাম, সেটা অন্যরকম লাগবে। আর আমি কিছু একটা চিন্তা ভাবনা করে তার সঙ্গে ম্যাচ করে কিছু একটা করে দিলাম থিমের সঙ্গে, তাহলে সেটাও আর এক রকম সুন্দর লাগে দেখতে। ফাঁকা জায়গাগুলো আমি একটু করে দেখুন একটু ঘাস করে দিচ্ছি, কেকের সঙ্গে টাচ করিয়ে উপর দিকে আমি টেনে দিচ্ছি। ছবিগুলো যেগুলো বাকি ছিল সেগুলো আমি বসিয়ে দিচ্ছি, যেখানে যেখানে মনে হচ্ছে ঠিক লাগবে সেইটা সেখানে দিচ্ছি আর কি। এটা যে যার পছন্দ মতো বসাতে পারেন। কয়েকটা ফুল সেগুলো এইভাবে দিয়ে দিলাম। ব্যাস কেকটা কমপ্লিট করে ফেলেছি বন্ধুরা। কেমন লাগলো, ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব 3 জায়গাতেই আছি, আমাকে ফলো করতে পারেন। দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, বাই বাই।